এই আকাশ এদিকে আয় দিন কোন যাস ফুল নিয়ে এদিকে আয়। ধরিস তো? হ্যাঁ। কি রে আমরা ডাকলি কেন? ফুল নিয়ে কোন যাই? ফুল নিয়ে কোথায় যাচ্ছে? হ্যাঁ। তুই জানিস না? না। ও তুই জানবে কি করে? তোর তো গার্লফ্রেন্ড নেই। আজকে তুই ভুলে গেছিস সেই বোকা। আজকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আমি আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসা দিতে যাচ্ছি 14 ফেব্রুয়ারি। তাকে আমার মনের ভিতর যত ভালোবাসা আছে তাকে আমি প্রকাশ করবো। এই জন্য আমি লেক পার্কে যাচ্ছি। একটা ফুল দেখ, ফুলটা টাটকা না, আমার গাছের ফুল, ঠিক আছে? আর চকলেট বক্স নিয়েছি, যাই আমি আমার গার্লফ্রেন্ডকে ফুল দিয়ে প্রপোজ করবো, ভালোবাসা দেবো, আর হচ্ছে প্রচুর চটপটে ফুচকা খাবো। আচ্ছা তোর কথা শেষ হয়েছে? না তোর কোনো কথাই নাই, কারণ তোর নাই গার্লফ্রেন্ড। তুই এখনো বোকা। মানুষের যদি একটা গার্লফ্রেন্ড থাকে ভালোবাসা দিবসে ভালোবাসা সেলিব্রেশন করে ফুচকা খায়, চটপটে খায়, তোর তো গার্লফ্রেন্ড দিবে, তুই খাবি কি? তাহলে শোন আমি অল্প একটু কথা বলি। আমার যেহেতু গার্লফ্রেন্ড নাই, আমার শেখা খাওয়ারও কোনো ভয় নাই, আমার কোনো সমস্যা নাই। তোর গার্লফ্রেন্ড আছে, তোকে যেদিন শেখা দেবে সেদিনই তুই বুঝবি তো গার্লফ্রেন্ডের শেখা কেমন লাগে। না 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 আমার গার্লফ্রেন্ড একদমই সেরকম না। আমার গার্লফ্রেন্ড আমার জন্য সবকিছু করতে পারে। সে আমার টাকা পয়সা কিছু চায় না, সে চাই শুধু আমাকে, আমার ভালোবাসা, ঠিক আছে? আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে। আর তুই আমার গার্লফ্রেন্ড সম্পর্কে উল্টাপাল্টা কথা বলিস। গার্লফ্রেন্ড সম্পর্কে উল্টাপাল্টা কথা বলিস না, তাহলে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক রাখবো। ঠিক আছে, আজ 14 ফেব্রুয়ারি মানে হচ্ছে কি ভালোবাসা দিবস। ভালোবাসা যে খালি গার্লফ্রেন্ডের সাথে হবে এমন কোনো কথা না। একজন মা বাবার সাথে ভালোবাসা থাকে, বন্ধুদের সাথে থাকে, সবার সাথে থাকে। আমি সেই ভালোবাসাতে থাকতে চাই। আমার গার্লফ্রেন্ড দরকার নেই। তুই যে কাজে যাচ্ছিস তোর উপদেশটি বাদ দে। মা বাবার সঙ্গে ভালোবাসা, ভাই বন্ধুদের সাথে ভালোবাসা, তোর গার্লফ্রেন্ড নাই, তোর আমার ভালোবাসা কিসের? আচ্ছা তুই আমার যাত্রা হতে এর মুখ দেখতে হবে না, আল্লাহ জানে। না আমার গার্লফ্রেন্ডকে আমি ভালোবাসা দেবো, একটা ফুল দেবো, কি সুন্দর একটা লাল গোলাপ আনছি। আর কি অবস্থা ভাই? তোমার মন খারাপ মানে কিছু হয়েছে? ভাই কি যে হবে ভাই, আব্বার জন্য ওষুধ নিতে আইসালাম। তা 1 মাসের ওষুধ নেব, তা 200 টাকা আছে, আর বাকি টাকা নাই। ভাই 1 মাসের ওষুধ কয় টাকা দাম? ভাই 2000 টাকা ভাই, আছে 200 টাকা ভাই। ওই আমার সামনে একটা পরিচিত ফার্মেসি আছে, তাহলে চলো আমি তোমার আব্বুর জন্য ওষুধ কিনে দিচ্ছি, আর কিছু টাকা দিয়ে দেবানি ফলমূল খাওয়ার জন্য। চলো, মানুষ তো মানুষের জন্য, সমস্যা নাই, চলো। ডাক্তার সাহেব এই প্রেসক্রিপশনটা দেখে এখানে আমাদের 1 মাসে যা ওষুধ হয় সেটা একটু দেন। তোমাদের যে ওষুধ 1 মাসের ওষুধ প্রায় 2500 টাকার মতো ওষুধ লাগবে। আচ্ছা টাকা কোনো সমস্যা নাই, দিব, দেন। পুরোটাই দেবো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধরো। এখানে 2500 টাকা আছে, চলো। আচ্ছা শোনো, আমি তো একটু ব্যস্ত আছি, তাই তোমাকে আমি 500 টাকা দিচ্ছি। এই টাকা দিয়ে তোমার আব্বুর জন্য কিছু ফলমূল নিয়ে যাইও, ঠিক আছে? ওষুধের পাশাপাশি ফলমূল খেলে কাজ হবে না, তাহলে আমি একটু যাচ্ছি, ঠিক আছে? আপনার মতন এই যুগে মানুষ আর কোথাও পাওয়া যায় না। তা আপনি তো আমার উপকার করলেন, ধন্যবাদ আপনাকে। আমার এই বিপদের দিনে আপনি যদি না থাকতে আমাদের কি হতো? অনেক ধন্যবাদ। এটা সমস্যা নাই, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের পাশে থাকবে, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। তাহলে তুমি খেয়াল রাখো তোমার আব্বু, ঠিক আছে? আচ্ছা তুমি যাও, আমি একটু ব্যস্ত। দাঁড়ান ভাই, দাঁড়ান। কি হয়েছে ভাই? ভাই একটা কথা বলবো ভাই। আচ্ছা বলো, সমস্যা নাই, বলো। ভাই আমি 2 দিন ধরে খাইনি ভাই কিছু, আপনি আমার কিছু দিতেন বা আমার নিয়ে যদি হোটেলে যেতেন ভাই। ও তাই? আচ্ছা তাই চলো, তোমাকে নিয়ে হোটেলে খাওয়াই নিয়ে আসবো। জি ভাই ধন্যবাদ ভাই, চলেন ভাই, আমি প্রচুর ক্ষুধার্ত।
এদিকে বসো, এদিকে বসো, এদিকে বসো। ছোট ভাই এদিকে আসো তো। তোমাদের হোটেলে কি কি আছে? পুরি আছে আর লগে পেঁয়াজ আর পেঁয়াজও লাগবে না, পুরি সিঙ্গারা দাও এখানে দাও। আচ্ছা খাও খাও, এগুলো খাও, এখানে এগুলো ছাড়া কিছু নাই। ভাই সব খাবো ভাই? আর সবই খাও। আপনি খাবেন না? না, আস্তে খাও, আস্তে খাও, এখান থেকে আর কেউ খাবে না, তুমি একাই খাও, আস্তে খাও, আস্তে খাও, পারলে আরো আনিয়ে দেবো, আস্তে খাও। আচ্ছা ভাই একটা কথা বলি, তুমি কিছু মনে করো না? ভাই বলেন। তোমার তো শরীর স্বাস্থ্য সবই ঠিক আছে, গায়ে অনেক শক্তিও আছে, তুমি এভাবে ভিক্ষা না করে তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, তুমি প্রয়োজনে 1000 টাকা নিয়ে আপাতত ফুলের ব্যবসা করো, বা যা তোমার মন চায় একটা ব্যবসা করো, তুমি ভিক্ষা করো না, ভিক্ষা করা ভালো না। এরপর যদি কোনো টাকা লাগে পুঁজি লাগে আমি দেবো, তবে তুমি ভিক্ষাটা ছাড়েন দিও। আচ্ছা ঠিক আছে ভাই, এখন থেকে আমি ভিক্ষাটা। আচ্ছা ঠিক আছে, তাই আসি ভাই, ভালো থাকবে। ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। কি অবস্থা আকাশ, মন খারাপ কে? কোনো কিছু সমস্যা হয়েছে? না কিছু হয়নি। তাহলে মন খারাপ কে? সকালবেলা ভালো মোটে বাইর হলে মানে সন্ধ্যার দিক মন খারাপ না, দেখি তো বোঝা যাচ্ছে মন খারাপ। না না আমার কিছু হয়নি, আমি এমনি বসে রয়েছি। কি আছে বল, বললে ভালো হবে না, মনটা ফ্রেশ হবে না, হালকা হবে না। না ধরে তুই সঠিক ছিল, বুঝছিস? তুই সঠিক ছিল। আমি সকালে ফুল দেওয়ার জন্য আমার ভালোবাসার মানুষের কাছে গেলাম, বুঝছিস? পরে যা দেখলাম আমার হৃদয়টা না পুরো ভেঙে গেছিল। ধরিত্র, আমার মনে হচ্ছে যে আমি বুক ফেটে কাঁদি, ঠিক আছে? তা আমার এই মনের কষ্ট দূর হবে না। তুই সঠিক ছিল। যে মেয়েটাকে আমি এত পাগলের মতো ভালোবাসতাম, দিনের পর দিন তার খোঁজ খবর রাখতাম, সেই মেয়েটাকে দেখি যে পার্কে বসে অন্য একটা ছেলের বুকে মাথা দিয়ে বসে আছে। এই দৃশ্যটা দেখার পরে যেন মনে হচ্ছে যেন আমি মরে যাই, ঠিক আছে? আমার এত খারাপ লাগছে। যাকে আমি জান পাখি ময়না পাখি যখন যা চাইছে আমি ওনার সাধ্য মতো দিয়েছি। আমি তোদের সঙ্গে তেমন সময় কাটানে, মা বাবার খোঁজ খবর রাখিনি, তারা এত ভালোবাসি তাকে পাওয়ার জন্য। আর সেই মেয়েটাই আজ আমাকে এত বড় ধোকা দিল। আমি বললাম যে কি তুমি আমার গার্লফ্রেন্ডে, তুমি অন্য একটা ছেলের সঙ্গে আসো, আর সে আমাকে বলে যে আমি শুধু তোমার সঙ্গে টাইম পাস করেছিলাম, এটা হচ্ছে তার বয়ফ্রেন্ড। আর এই যে ফুলটা, সেই ফুলটা আমার মুখে ছুঁড়ে মেরেছে। কি বলবো, যাকে এত ভালোবাসতাম আর সেই মেয়েটাই আজ আমাকে এত বড় ধোকা দিল, আমি না কখনো ভাবতেই পারিনি। আসলে ভালোবাসা, এই ভালোবাসাটা যদি আমি অন্য কোথাও দেখাতাম তাহলে হয়তো আমি আমার প্রতিদিনে আমার এই দিন দেখতে হতো না। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, একটা মেয়ে গেছে তাতে গেছে, এরকম আরো অনেক মেয়ে আসবে। আর সকালের পর তুই আমাকে যা বলছিস না, আমি কিন্তু রাগ হইনি। দেখ তুই তোর কাজে ব্যস্ত গেছিস, আর আমি এরপরে কি করছি জানিস? আমার গার্লফ্রেন্ড নাই, কারণ তারপরে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যার পথে দেখি যে এক ছোট ভাই টাকার অভাবে কাঁদতেছে, তার বাবার অসুস্থ, ভীষণ অসুস্থ, ওষুধ লাগবে, তার 2000 টাকার ওষুধ আমি কিনে দিলাম এবং তাকে কিছু টাকা দিলাম ফলমূল নেওয়ার জন্য তার বাবার জন্য। এরপরে হাঁটতে কিছু দূর হাঁটার পরে দেখি যে অসহায় লোক, হয়তো সম্ভবত ভিক্ষুকই, সে 2 দিন ধরে কিছু খায় না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। পরে ওই ভিক্ষুককে আমার সাধ্য মতন খাওয়াইছি। এর পরবর্তীতে তাকে কিছু টাকা দিছি যাতে সে পরবর্তীতে ভিক্ষা না করা লাগে, কোনো একটা ব্যবসা করে খায়। এখন আমি এই কথাগুলো তোকে বলতাম না, আসলে এটা বলার উদ্দেশ্য এটাই। দেখ, ভালোবাসা দিবস মানে হচ্ছে, বিশ্ব ভালোবাসা দিবস হচ্ছে একজন একজনের সাথে বন্ধনে আবদ্ধিত থাকবে, ঠিক আছে? এখন ভালোবাসা মানে যে একজন গার্লফ্রেন্ড একজন বয়ফ্রেন্ডের ভালোবাসা, এটা না। ভালোবাসা হচ্ছে কি, দেখা যাচ্ছে মা বাবার সাথে ভালোবাসা থাকে, ভাই দাদা ভালোবাসা, এরপরে বন্ধুদের সাথে ভালোবাসা, এটাই ভালোবাসা। এবং একজন গরিব অসহায়কে কিছু করতে পারলে, তাদের সাহায্য করতে পারলে, তাদের মুখে যে হাসিটা পাবা, সেটা একজন মেয়ে মানুষের মুখ থেকে সে হাসিটা পাবা না। আর ভালোবাসার জন্য 14ই ফেব্রুয়ারি লাগে না, ভালোবাসার জন্য কোনো দিন ফোন তারিখ নিয়ে কোনো ভালোবাসা হয় না। ভালোবাসা যে কোনো মুহূর্তে যে কোনো সময় মানুষের সাথে করা যাচ্ছে।
আচ্ছা অনেক কথা বলছি, আমার কথাগুলো আবার লেকচার মনে করিস না, এটা মন থেকে আসলো তাই বললাম। না না ধরিত্র, তুই একদম সত্য এবং সঠিক কথা বলছিস। আমি এতদিন ভুলের ভিতরে ছিলাম, বুঝছিস? আমি আমার ভুলটা আজ বুঝতে পেরে যে আমি একটা সোনার ময়ূর এসে পড়েছে, আমি আসলে বুঝতে পারিনি, বুঝছিস? আয়। আচ্ছা চল তো একসাথে আমরা বাড়ি চলে যাই।